এই যদি শেষ হয় তবে শেষটা সুন্দর হলেও পারত। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিওনেল মেসির কান্না ভেজা ছবির ক্যাপশনে এমনই এক বাক্য লিখেছেন কোনো এক ভক্ত। লিওনেল মেসিকে খুব একটা কাঁদতে দেখেনি ভক্তরা। 2016 সালে চিলির কাছে কোপা আমেরিকায় ফাইনালে হারার পর এই যুক্তরাষ্ট্রের মাটিতেই কান্নায় ভেঙে পড়েছিলেন লিও মেসি। এবার 8 বছর পর সেই যুক্তরাষ্ট্রের মাটিতেই আবার চোখের পানি জড়ালেন মেসি। মায়ামির হার্ডগ স্টেডিয়ামে নিশ্চিতভাবেই নিজের শেষ কোপা আমেরিকা ম্যাচ খেলতে নেমেছিলেন মেসি। ম্যাচের আগে অবশ্য মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন আর্জেন্টিনা। ম্যাচ শুরুর আগেই কলম্বিয়ার উগ্র ভক্তদের তোপের মুখে পড়েন আর্জেন্টিনার খেলোয়াড়দের স্বজনেরা। পুরো ম্যাচে সেই মানসিক চাপ থেকে আর বেরোনো হয়নি তাদের। এরপরেও মাঠে লিওনেল মেসির মতো তারকা ছিলেন বলেই কিনা ভরসা ছিল আর্জেন্টিনার জন্য। 37 মিনিট ইনজুরিতে পড়েছিলেন। আক্রমণে যাওয়ার পরেই তাকে কড়া ট্যাকেল করেন কলম্বিয়ার রাইট ব্যাক সান্তিয়াগো আরিয়াস। কড়া ট্যাকেলের পর সেখানেই গোড়ালি মচকায় লা পুলগার। এরপরেই বেদনাশক দিয়ে সাময়িক চিকিৎসা চলে মেসির। তার অভিব্যক্তি বলে দিয়েছিলেন বাজে ট্যাকেলের শিকার হয়েছেন গোল লাইনের কাছে। তবু অধিনায়ক মেসি সময় নেননি। সাইড লাইনে গেলেও খেলায় ফিরে আসেন খানিক পরেই। প্রথমার্ধ শেষ করেছেন সতর্কতাভাবেই। এরপরেই 25 মিনিট বিরতির পর আবার ফিরলেন মাঠে। তবে এবারের মেসি আরও বেশি সাবধানী। দ্বিতীয়ার্ধে 63 মিনিটে এলো দুঃখ স্বপ্নের ক্ষণ। লিওনেল মেসি আবার নিজেই ভারসাম্য হারালেন মচকে যাওয়া পায়ে। সেখান থেকে আর ফেরা হয়নি মেসির। মাঠের চিকিৎসার পর আর্মব্যান্ড তুলে নিলেন অ্যাঞ্জেল ডি মারিয়ার কাছে। সাইড বেঞ্চে বসে এরপর কান্নায় ভেঙে পড়েছেন অ্যালেম টেন। বোঝাই গিয়েছে শেষটা এমন চাননি মেসি। কান্না ভেজে মেসির পাশে লিয়ান্দ্রো পেরেদেস, যে পেরেদেস বিশ্বকাপ জয়ের পর মেসিকে জড়িয়ে ধরেছিলেন সবার আগে। অনেকেই এই ম্যাচটাকে দেখেছিল লিওনেল মেসির শেষ ম্যাচ হিসেবে। আর্জেন্টিনার সাংবাদিকদের অনেকেই বিশ্বাস করেন এটাই শেষ। তবে এমনই যদি শেষ হয় সেটা হয়তো মেসির মতো করে কাঁদাবে আরও অনেককেই। নিজের শেষ ম্যাচটাকে মেসি শেষ করতে পারেননি।